এই যে দেখো বন্ধুরা, ভোরবেলা এখন সবাই রেডি হয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লো। মনটা এতটাই খারাপ হয়ে গেছে, এখন ভয়েস দিচ্ছি, এখনও মনটা অনেক কষ্ট লাগছে। যাওয়ার সময় মনের মেয়েটা খুব কান্নাকাটি করছিল। মাঝে মাঝে মনে হয় এরা না এলেই ভালো হয়, আমরা একা থাকি ভালো থাকি, কেউ যখন এসে যায় নয় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। একা থাকতে থাকতে জীবনের সহ্য হয়ে গেছে। যখন সবাই সাথে থাকি খুশি আনন্দ হয় নয়, তারপর সবাই যখন ছেড়ে চলে যায় তখন এত একা লাগে যে বলে বোঝানো যাবে না। যারা আমার মতো পরিস্থিতিতে আছে তারা তো সবাই জানবে। আরও বেশি ওই পুচকিটার জন্য বেশি মন খারাপ করে যখনই আসে, আর খুব কষ্ট তো লাগে, কিছু তো করার নেই। বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে কটায় 9:30 এরকম বাজে। ছাদে এসেছি জামা কাপড় মেলা হয়েও গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। এবার নিচে যাই, এখনও যে রুটি সবজি করার আছে। ছেলের তো শরীরটা ভালো নয়, ছেলে শুয়ে আছে। আর মেয়েজন চেয়ে ভাবলাম একটু দেরিতেই রান্না করবো। এখনো রান্না বান্না স্নান টান কিছু হয়নি। চল নিচে যাই, এখন ঘর পোছা সব বাকি আছে আমার। যতই খারাপ থাকুক কাজ তো আমার করতেই হবে বলো, সংসারের কাজ। তারপরে সবাই এসেছিল, কত কাজ ছিল। ভোরবেলা থেকে উঠে থেকে ওদেরকে টিফিন বানিয়ে দিয়ে দিলাম ভোরবেলা। তারপরে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, জামা কাপড়গুলো অনেকবার এসে এসে কেচে মিলে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে দেখো, ভিডিও তো কিছুই করে উঠতে পারিনি। ছেলের শরীর ভালো নয়, ছেলেকে নিয়ে এত ব্যস্ত থাকছি। আর এদিকে রান্না বান্না বসিয়েছি, বেজে গেল এখন 1টা বাজতে গেল। এখানে চাল ডাল সব সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর সাথে আলুও আছে, আলু ভেজে দিয়ে দিয়েছি। এখানে রেখেছি ফুলকপি ভেজে, আর এখানে বিন আর গাজর ভাজছি। আজকে আর কিছু দিলাম না, ব্রোকলি ছিল, তারপরে বাঁধাকপি ছিল। আজকে একদম বেশি কিছু হাঁচা করে করতে ভালো লাগছিল না। আর এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, সিম ভাজা, আলু ভাজাটা হয়ে গেছে। আর ডিম হবে ছেলের আর বরের জন্য। আর এখানে দেখাতে পারিনি তার কারণ আর কি বলবো। এই যে আজকে চুল কাটাতে পাঠিয়েছিলাম, চুল কাটিয়ে এলো, এসে স্নান টান করিয়ে দিয়ে একটু ছাদে গেছিলো, ছাদ থেকে চুলটা শুকনো করে এলো। আবার দেখছি জ্বর পুরো একদম গায়ে, এসে বসেছিল। আবার ওষুধ দিয়ে দিয়েছি। ওখান থেকে বালিশটা নিয়ে আয়, সেই বালিশটা নিয়ে আয়, মাথায় দে, এরকম করে অসুবিধা হবে। বালিশটা মাথা দিয়ে দিলাম, আর বালিশটা দিয়ে দিয়েছি। এখন জ্বর পুরো একদম, ওষুধ দিয়ে দিয়েছি। আর কেসে তো পুরো একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। জলও রাখা আছে, জল খাচ্ছে। আর আমি রান্না বান্নাও বসিয়েছি। এখানে যে আলু ভাজাটা হয়ে গেছে, আর ওখানে তো দেখতেই পেলে কি হচ্ছে। আর সমস্ত কাজ কর্ম সেরে সব কিছু করতে করতেই এই যে আমার অবস্থা খারাপ। এখনো নিজের মাথায় পর্যন্ত আনজানোর সময় পাইনি। আর তাও জানি না ছেলে খাবে কিনা, তাও জানি না। রান্না বসিয়েছি, তাও খিচুড়িটা আজকে বেশি মনে হয়ে যাবে। এতটা খিচুড়ি আমরা খেতেই পারবো না। আর বেশি আমার আবার খিচুড়ির চালটা একটু বেশ পুরো একদম গলে যাবে, আমাকে সেইটাই ভালো লাগে খেতে। এবার মশলা টসলা ভেজে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের কাদের এই শীতকালে খিচুড়ি কতবার করে খাওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার এটা এই শীতকালে 2বার খিচুড়ি খাওয়া হবে। কোমরে লেগে যাবে। দেখলেই তো দুপুরবেলা কি করলাম না করলাম। তার মাঝখানে তো ছেলেটার হঠাৎ করেই শরীর খারাপ হয়ে গেছে। আর ছেলেটার হঠাৎ করেই মাঝে মাঝেই এখন শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এখন তো টেনশান এত হয়, ছেলেটার সামনে পরীক্ষা এসে গেছে, একদমই সামনে পরীক্ষা। কীভাবে যে পরীক্ষাটা পার করব জানি না। ভগবানকে তো সবসময় ডাকছি পরীক্ষাটা কোনো রকমে ভালোভাবে পার করিয়ে দাও। তারপরে তো ছেলেটার অপারেশান আছে, কিভাবে কি করব বুঝতে পারছি না। রাতের ঘুম পর্যন্ত জীবন থেকে উড়ে গেছে, এমন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। একটা দিনও শান্তিতে ঘুমাতেও পারছি না, কিছু নয়। টেনশানে মনে হচ্ছে এবার আমারই শরীরটা খারাপ হয়ে যাবে। কিন্তু যতই নিজেকে বোঝাচ্ছি কিছুতেই কন্ট্রোল করতে আর পারি না নিজেকে। কিভাবে কি হবে জানি না, এত বড় একটা কাজ। তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিলেই নয় মনটা এতটা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গোপালের কাজটা,
গোপালের কাছটা পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ঠাকুরের কাছটা জল জল করছিল পুরো গোপাল যখনই ছিল, যতক্ষণ ছিল। আর এখন না এত কান্না লেগে যাচ্ছে, মানে ওই ঘরটায় যেতে ইচ্ছা করছে না, বা ঠাকুরের কাছে যেতে ইচ্ছা করছে না, এত কান্না লেগে যাচ্ছে। আর এই করেই যেতে হবে বলো না, আর মন খারাপ করলে কি হবে। আর এই সন্ধ্যাবেলা একটু গিয়েছিলাম মন্দিরে, একটু ঠাকুরের দর্শন করে এলাম। সেটার বারে বারে শরীরটা খারাপ হচ্ছে, একটু গেলাম ঠাকুরের কাছ থেকে ঘুরে এলাম। আর বন্ধুরা একটুখানি হচ্ছে যে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল, বিউলির ডাল, আর ওই যে ছোলার ডাল আর মেথি ভিজিয়ে রেখেছিলাম, একটু সরু চাটনি করবো। আর পৌষ পার্বণ শেষ হয়ে গেছে কিন্তু পিঠে খাওয়া তো শেষ হয়নি, এই যে একটুখানি বেটেছি, আর এটা একবার বাটলেই হয়ে যাবে। আর চলো সরু চাটনি করি, আর কি করি দেখছি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি করি না করি। এদিকে কি সব রান্না করতে বসেছি দেখো, এই খুঁটিতে জল ছিল রে, এই দেখো ভাজা পিঠে বানাচ্ছি, আর ওখানে সরু চাকলি হবে আর আলু ভাজা হবে। আজকে আমাদের জায়গাটা পুড়ে গেল কথা বলতে বলতে, আজকে বানাতে ইচ্ছা করলো ভাজা পিঠে। আজকে কিছু দিয়ে বানাইনি, আজকে চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। বুঝছে, চলো আগে করি, এটা দিই। ভাজা পিঠে হচ্ছে, এখানে আলু ভাজা আমার ছেলের জন্য, ছেলে খাবে, ছেলের জন্য না আমরা সবাই খাবো। আর আর এই যে এখানে ভাজা সরু চাকলি এটা করে রেখেছি, আর এখানে গুড় গরম করে নিয়েছি, এলো পাটালি গুড়, ভাই নিয়ে এসেছিল, ভাই বোন এসেছিলো নিয়ে এসেছিলো, তাই জন্য ভাবলাম একটু গুড় দিয়ে পিঠে খাবো, তাই জন্য বানাচ্ছি। অল্প করে গুড় আনতে বলেছিলাম, কেননা ওখানে এখন কি সব ভাইরাস টাইরাস হচ্ছে, ওই জন্যেই। আর দেখো কথা বলতে বলতে এদিকে মানে দুদিকেও আসালে আমার এরকম গন্ডগোল হয়ে যায়। আগে একটা একটা করে করি, তারপরে আবার তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। পিঠে পুলি বানানো আমার শেষ হচ্ছে না, মানে একটা মানে সিট চলে যাচ্ছে, আমার পিঠে বানানো শেষ হচ্ছে না। ভাবো ভাবো এত পিঠে পুলি খাওয়ার ঝোঁক পড়েছে আমার। আর এখন তো বেজে গেল 9:30টার বেশি হয়ে গেছে, আমি কখন রান্না বান্না সারও জানি না। এখন আলু ভাজা হবে, পিঠে পুলি করতে করতেই আমার আজকে 10টা 10:30 বেজে যাবে। তোমাদের কার কার আমার মতো এরকম পিঠে পুলি খাওয়ার ইচ্ছা গেছে অবশ্যই বলবে। কি করব, গুড় এসেছে, গুড় দেখে তো খেতে ইচ্ছা মন চেয়ে গেছে, আইছেই, তাই জন্যেই কি করি, খেতে মন চেয়েছে খেয়ে যাই, খেয়ে দে মানে তারপর তার কথা দেখা যাবে, যা হবে।